কনসেপ্টিক্সে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আবারও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। একই রকমের প্রশ্ন নিয়েছি যেগুলো যে কোনো পরীক্ষা দিতে গেলে দরকার লাগবে। তো এ ধরনের কোশ্চেন তোমরা অন্যভাবে সলভ করো, আমার কোশ্চেন দেখো আমি কিভাবে আলোচনা করছি, এবং নিশ্চয়ই তোমরা যা জানো তার থেকে ডিফারেন্ট কিছু হবে এবং অনেক সহজ হবে। এই যে প্রশ্ন দেখছো, এই প্রশ্নগুলো প্রশ্ন হিসাবে ইম্পর্টেন্ট সেটা একটা ব্যাপার। তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আমি যে থট প্রসেসে ক্যালকুলেশন করব। সেই ক্যালকুলেশনের যে কৌশলটা, সেই কৌশলটা কিন্তু অল ওভার যেখানে এরিথমেটিকের যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে এই কনসেপ্টটা দরকার লাগতে পারে। সুতরাং থট প্রসেসের দিক থেকে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কৌশল। সেজন্য ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এবং এক্ষেত্রেও আমি মোট 6টা প্রশ্ন নিয়েছি। 6টা প্রশ্ন বিভিন্ন চ্যাপ্টার থেকে আছে, সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, যথেষ্ট উপকার পাবে। চলো কিভাবে কি আছে দেখি। খুবই কমন টাইপের কোশ্চেন, যেটা বললাম কমন টাইপের কোশ্চেন। তোমরা এই কোশ্চেনগুলো সলভ করার জন্য যেভাবে ভাবো, আমি তার থেকে একটু আলাদা কিছু ভাবছি, যাতে ইউনিভার্সাল হয়ে যায় ব্যাপারটা, যে অন্য যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে এই ক্যালকুলেশনের কৌশলটা আমরা প্রয়োগ করতে পারবো। ভালো করে দেখো যে 5 স্পাইডার ক্যান ক্যাচ 5 ফ্লাইজ ইন 5 মিনিটস। 5টা মাকড়সা 5 মিনিটে 5টা মাছি ধরতে পারে। হাউ মেনি ফ্লাইজ ক্যান 100 স্পাইডার ক্যাচ ইন 100 মিনিটস। তো কি করব না, আমরা প্রথম এই কোশ্চেনটাকে একটু সাজিয়ে নিই এভাবে, যে প্রথমে স্পাইডারের কথা বলা আছে, 5টি স্পাইডার আছে। তারপর মাকড় ফ্লাইজের কথা বলা আছে 5 ফ্লাইজ, এবং তারপর মিনিটের কথা বলা আছে বা টাইমের কথা বলা আছে 5 মিনিট। ঠিক আছে, এভাবে সাজালাম। হাউ মেনি ফ্লাইজ 100 স্পাইডার। তো স্পাইডারের ঘরে সেকেন্ড রোতে স্পাইডারের ঘরে 100 লিখি। হাউ মেনি ফ্লাইজ, তার মানে ফ্লাইজের ঘরে কি করব, কোশ্চেন মার্ক দেব। 100 স্পাইডার ক্যাচ ইন 100 মিনিটস, মিনিটের ঘরে আমরা 100 লিখব। এই যে সাজানোটা হলো, এই সাজানোর সময় একেবারে ফ্রি হ্যান্ড, অর্থাৎ কিভাবে সাজাবো, কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো, এই যে কোশ্চেন মার্ক পড়লো, এই কোশ্চেন মার্ক কোথায় পড়বে, এসব নিয়ে ভাবার কোনো দরকার নেই। কোশ্চেন পড়ছো, সেখানে যেখানে কোশ্চেন মার্ক পড়বে। আমি আরও কোশ্চেন নিয়েছি, তার থেকে এই সাজানোর বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। চলো এবার আমরা এই থট প্রসেসটা কি হয় সেটা দেখি। তোমরা এই কোশ্চেন সলভ করার জন্য টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু ফর্মুলার মতো ব্যবহার করো, বাট আমি সেই ফর্মুলা ব্যবহার করছি না। ভালো করে আমার লজিকটা শোনো। এই যে আমরা ক্যালকুলেশন করতে শুরু করব, এই কোশ্চেন মার্কের উপরে যেটা আছে সেইটা নিয়ে আমরা শুরু করব। কোশ্চেন মার্কের উপরে আছে 5 ইন্টু, এবার আমরা কি করব, এই যে ঘরে কোশ্চেন মার্ক আছে তার সঙ্গে প্রত্যেকটা রিলেশনের কথা ভাববো। দেখো আগে কি হয়েছিল, 5টা মাকড়সা ছিল, তারা 5টা মাছি ধরছিল। এখন 100টা, অর্থাৎ মাকড়সার সংখ্যা আগের তুলনায় অনেক বেড়ে গেছে। নিজেকে প্রশ্ন করো যে মাকড়সার সংখ্যা যদি বাড়ে তাহলে তারা বেশি মাছি ধরবে নাকি কম মাছি ধরবে। একদম নিজের প্র্যাকটিক্যাল সেন্স থেকে এই প্রশ্নটা করো এবং কি উত্তর পাচ্ছ সেটা ভাবো। যে মাকড়সার সংখ্যা যদি বেশি হয় তাহলে তারা মাছি বেশি ধরতে পারবে, এবং তখন এই দিকে টাইম আছে কি নেই, বেড়েছে না কমেছে সেটার কথা ভাবছি না। এদিকে এটা আছে কি নেই সেটা নিয়ে মাথা ঘামাবার দরকারই নেই। আমরা শুধু এই স্পাইডারের সঙ্গে ফ্লাইজের কথা ভাবছি। স্পাইডারের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে, তারা অনেক বেশি মাছি ধরবে। এই যে তুমি বলছো, অ্যানসারটা নিজের মনের থেকে পাচ্ছ, বেশি মাকড়সা হলে বেশি মাছি ধরবে। বেশি মাছি ধরবে কার কারণে বেশি ধরবে, স্পাইডারের কারণে বেশি ধরবে। সুতরাং এই বেশি হবে বলে স্পাইডারের যে বড় সংখ্যাটা আছে সেই বড় সংখ্যাটা আমরা উপরে লিখব, অর্থাৎ 100 উপরে লিখব, নিচে 5 লিখব। আই হোপ ক্লিয়ার হলো। এবার
আবার আমরা কি করি না, এই মিনিটের সঙ্গে ফ্লাইজের কথা ভাবি। যখন মিনিটের সঙ্গে ফ্লাইজের কথা ভাবছি তখন এদিকে স্পাইডার আছে কি নেই, বেড়েছে না কমেছে সে নিয়ে আমরা মাথা ঘামাবো না। আমাদের থট হবে কি এই টাইমের সঙ্গে ফ্লাইজের কথা। আবারও দেখো যে টাইম অনেক বেশি পাচ্ছে, আগে 5 মিনিট ছিল এখন 100 মিনিটস। সুতরাং বেশি সময় যদি পায় তাহলে মাকড়সা বেশি ধরবে, বেশি মাছি ধরবে না কম মাছি ধরবে সেটা ভাবো, নিজের ভিতর থেকে এই অ্যান্সার পাও। বেশি সময় পাচ্ছে তাহলে ওই মাকড়সাগুলো আরও বেশি মাছি ধরতে পারবে। সুতরাং ওই যে নিজের ভিতরে অ্যান্সার পাচ্ছ, মাছির সংখ্যা বেশি হবে। কেন বেশি হবে? সময়ের কারণে বেশি হবে। সুতরাং এই সময়ের মধ্যে যে বড় সংখ্যাটা আছে সেই বড় সংখ্যাটা আমরা উপরে লিখব। অর্থাৎ একটা মন্ত্রের মতো ভাবতে পারো, যদি বাড়ে, যার কারণে বাড়বে, যার কারণে বাড়বে তার বড় সংখ্যাটা আমরা উপরে লিখব। অর্থাৎ এগেন 100/5 এটা লিখব। ঠিক আছে, এই আমাদের সাজানো হয়ে গেল। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। 5 ক্যান্সেল করো, এটা কাটলে 20 কত হচ্ছে না 2000 হচ্ছে। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, সুতরাং এই ক্ষেত্রে আমরা কি দেখলাম না, যদি বেশি হয়, যদি তোমার ভিতরে অ্যান্সার মনে হয় যে বাড়বে, বেশি হবে, তাহলে কি করবে না বড় সংখ্যাটাকে উপরে লিখবো। কার বড় সংখ্যা? না যার কারণে বেশি হবে তার বড় সংখ্যাটা উপরে লিখবো। চলো পরের কোশ্চেন যাই, পরের কোশ্চেনে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, কোশ্চেন সাজাবার সময় কোনো রকম কোনো চিন্তা ভাবনার দরকার নেই, একেবারে ফ্রি হ্যান্ড কোশ্চেন, যেটা তুমি আগে পাচ্ছ, যেটা যেমন পাচ্ছ সেরকম করে সাজাবে। ঠিক আছে, এর আগে কোনটা লিখবো পরে কোনটা লিখবো সেরকম ভাবার কোনো দরকার নেই, একদম ফ্রি হ্যান্ড। চলো, 120 জন লোক, তার মানে মেইন পাচ্ছি কত না 120। 8 ঘন্টা করে কাজ করবে পার ডে, তার মানে পার ডে ঘন্টা 8 ঘন্টা করে কাজ করবে। কি করবে না এ ক্যানেল, ডিগ এ ক্যানেল 162 মিটার লং। তাহলে লেংথ কত না 102 মিটার, এবং কি হচ্ছে 12 মিটার চওড়া ওয়াইড। তো ওয়াইড হচ্ছে 12 মিটার, এবং ডেপথ কতটা? ডেপথ হচ্ছে 2 মিটার, এবং সময় কত নিচ্ছে না 8 ডেজ। তাহলে ডেজ একটা ঘর করব 8। দেখো, এ ধরনের কোশ্চেন আগে করার সময় তোমরা দৈর্ঘ্য প্রস্থ গভীরতা গুণ করে নিয়ে একটা করতে, বাট এক্ষেত্রে সেটার দরকার নেই। এখানে সব সময় 3টে হবে কি 2টো হবে কি কটা হবে তারও কোনো রেস্ট্রিকশন নেই। এখানে মোট কটা কলম হলো দেখো, 1 2 3 4 5 6টা কলম হয়েছে, 6টা হোক আর 34টাও হতে দাও, একদম ফ্রি হ্যান্ড। ঠিক আছে, চলো পরের লাইন দেখি। হাউ মেনি মেন, অর্থাৎ মেনের ঘরে কোশ্চেন মার্ক। যে কথা আমি বললাম যে সাজানোর সময় একেবারে ফ্রি হ্যান্ড, কোশ্চেন মার্ক কোথায় পড়বে সে নিয়ে আগাম কোনো ভাবার দরকার নেই, সাজাবার জন্য নতুন চাপ নেওয়ার কিছু নেই। হাউ মেনি মেন, মেন প্রথমে আছে। ওয়ার্কিং 6 আওয়ার্স পার ডে, তাহলে 6 ঘন্টা করে কাজ করবে, 729 মিটার লম্বা, 10 মিটার চওড়া এবং 3 মিটার গভীর, এবং কাজ করবে কত দিনে না 32 ডেজে করবে। ঠিক আছে, এই হচ্ছে সাজানো হলো। এবার আমরা ক্যালকুলেশনের জন্য কি থট প্রসেস নিচ্ছি দেখো, যে যেখানে কোশ্চেন মার্ক পড়বে সেইটা দিয়ে শুরু করব, তার উপরে যেটা আছে সেটা দিয়ে শুরু করব। সুতরাং 120 ইন্টু, এবার ভাবো আমরা এই মেনের সঙ্গে প্রত্যেকটা রিলেশনের কথা আমরা ভাববো, এইটা আমাদের কাজ। এখানে লেখার সময় যেন কোনোটা ছাড়া না পড়ে সেটা মাথায় রাখবে, এবং আগে কোনটা করব পরে কোনটা করব সেরকমেরও কোনো ব্যাপার নেই, সবগুলোই যেন নেওয়া হয় সেটা খেয়াল রাখবে। দেখো, আগে 8 ঘন্টা করে কাজ করতো, এখন 6 ঘন্টা করে কাজ করবে। নিজের প্র্যাকটিক্যাল সেন্স, একদম বাস্তব বুদ্ধি কাজে লাগাও। যে প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ করতো তার জায়গায় যদি 6 ঘন্টা করে কাজ করে তাহলে লোক বেশি লাগবে না কম লাগবে? এই নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে এই অ্যান্সারটা ভাবার চেষ্টা করো। প্রত্যেক দিন
কম কম সময় কাজ করবে, 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা কাজ করবে, সুতরাং লোক অনেক বেশি লাগবে। তো আগের কোশ্চেনে আমরা কি দেখলাম, বেশি হলে বড়টা উপরে হবে, সুতরাং এখানে 8 এবং 6-এর মধ্যে যেটা আছে, তাহলে 8 যেহেতু বড়, 8 উপরে যাবে। ঠিক আছে, এখানে নির্দিষ্ট কোনো প্যাটার্ন ফলো করবে না, তুমি ভিতরে কি অ্যান্সার পাচ্ছ তার উপরে নির্ভর করবে কোনটা উপরে লিখবে কোনটা নিচে লিখবে। এগেন দেখো, দৈর্ঘ্য অনেক বেড়ে গেছে, তাহলে দৈর্ঘ্য যদি বাড়ে লোক সংখ্যা অনেক বেশি লাগবে, খুব কমন সেন্স। বেশি লাগলে কি হবে না, বড়টা আমরা উপরে লিখব, সুতরাং 729/162 করব। দেখো গভীরতা, এটা চওড়া, ওয়াইড, চওড়া কমে গেছে। ভাবো, আগে মনে করো 12 মিটার করে চওড়া হচ্ছিল, তার জন্য যা লোক লাগছিল, এখন যদি তুমি সেটাকে 10 মিটার চওড়া কমিয়ে দাও, তাহলে কি আগের মতো অত লোক লাগবে? এবং যখন আমরা চওড়ার কথা ভাবছি, তখন দৈর্ঘ্য, ঘন্টা, অন্য কি পরিবর্তন হয়েছে কি হয়নি সে কথাগুলো আমরা ভাবছি না, টেকি টেদি। দেখো, তাহলে চওড়া যেহেতু কমে গেছে, তো নিজের কমন সেন্স থেকে ভাবো যে লোক কম লাগবে না বেশি লাগবে, কমেছে, তার মানে লোক কম লাগবে। তো যেহেতু কম লাগবে, তাহলে কি করব, আমরা ছোট সংখ্যাটাকে উপরে লিখব। আবার একবার আমি রিপিট করছি, যেহেতু চওড়া কমে যাওয়ার কারণে লোক কম লাগবে, সেজন্য এই চওড়ার যেটা ছোট সংখ্যা সেইটা আমি উপরে লিখব, সুতরাং কি হবে না 10/12 লিখব। গভীরতা বেড়ে গেছে, গভীরতা বেড়েছে সেজন্য লোক বেশি লাগবে, বেশি লাগলে কি হবে, বড় সংখ্যা উপরে লিখব, সুতরাং 3/2 এটা হবে। এবং এখানে এসে ভাবো, আগে 8 দিন কাজ করছিল, এখন 32 দিন কাজ করবে, দিনের সংখ্যা অনেক বেড়ে গেছে, দিনের সংখ্যা অনেক বেড়ে গেছে, সুতরাং লোকের সংখ্যা কি হবে, তুমি 8 দিনের মধ্যে একটা কাজ কমপ্লিট করতে চাইছিলে, এখন ভাবছো যে না ওই কাজটা 32 দিন ধরে কাজ করাবো, তাহলে আগে যতজন লোক কাজ করতো প্রতিদিন, নিশ্চয়ই তত লোক করে দরকার লাগবে না, দিন বেশি হচ্ছে, সুতরাং লোক সংখ্যা কম হবে। তাহলে এই যেহেতু দিনের কারণে লোক সংখ্যা কম হবে, যেহেতু এই দিনের কারণে লোক সংখ্যা কম হবে, তাহলে এই দিনের যেটা ছোট সংখ্যা আছে সেই ছোট সংখ্যাটা আমরা উপরে লিখব, সুতরাং 8/32। একটু ভিডিও পজ করো, ভিডিও পজ করে এটা ক্যালকুলেশন করে দেখো, কাটাকাটিটা নিজেরা করো, এক চান্সে বুঝতে পারবে। আমি এটা লিখে দিচ্ছি, অ্যান্সার কত হবে, 225 হবে। ঠিক আছে, এটা নিজেরা ক্যালকুলেশন করে দেখো। তাহলে আমরা দুটো কথা পেলাম, এক, যদি দেখি যে বেশি হবে, তাহলে যার কারণে বেশি হবে তার বড় সংখ্যাটা উপরে লিখব, আর যদি মনে হয় যে কমবে, তাহলে যার কারণে কমছে তার ছোট সংখ্যাটা আমরা উপরে লিখব। একটা মন্ত্রের মতো একটাই লাইন মনে রাখো, বাড়লে বড়টা উপরে এবং কমলে কমটা উপরে বা ছোটটা উপরে হবে, এছাড়া আর কিছুই নেই, গোটাটা এই থট প্রসেসেই চলবে। ঠিক আছে, তোমরা হয়তো কেউ ভাবছো যে সমানুপাত ব্যস্তানুপাতের কথা, আমি কিন্তু এখনো পর্যন্ত একবারও সমানুপাত বা ব্যস্তানুপাতের কথা উচ্চারণ করিনি, দরকার নেই। সমানুপাত কিংবা ব্যস্তানুপাত ভেবে যদি এটাকে সাজাতে চাও, তাহলে কিন্তু সরাসরি এই যে লাইনটা লিখছি তার আগে আরও 2 লাইন লিখতে হবে, তার কোনো দরকার নেই। একটাই মন্ত্র মনে রাখো, বাড়লে বড়টা উপরে, কমলে কমটা উপরে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। আচ্ছা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু খুব বিখ্যাত একটা প্রশ্ন, যারা কিছু পরীক্ষা দিয়েছো তারা এই কোশ্চেনটা পেয়েছো, এবং আজকে আমি আলোচনা করে দিচ্ছি এই কোশ্চেনটার অ্যান্সার একদম চোখের নজরে রেখে দাও, কত হচ্ছে দেখো, এবং অ্যান্সার মুখস্থের তালিকাতে রেখে দাও। চলো কি আছে দেখি, এবং এক্ষেত্রে একটু সামান্য অন্য থট প্রসেসের দরকার আছে, কি কি ভাবতে হচ্ছে সেটা আমরা দেখি, চল। ইন এ ব্যারাক of soldiers, there are stock for foods 190 days for 400 soldiers। তাহলে লোক সংখ্যা কত না 4000 জন লোক, তাদের কত দিনের খাবার আছে না তাদের খাবার আছে 190 দিনের খাবার আছে, এটা। আফটার 30 days 800 soldiers left the barrack। 30 দিন পর কি হলো না 800 জন সৈন্য চলে গেল। এক্ষেত্রে মনে রাখো যে যেহেতু
190 দিনের মধ্যে 30 দিন চলে গেছে, তাহলে ওই 30 দিন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমরা কি করব না, প্রথম এই যে লাইনে এই দিন থেকে 30 দিন মাইনাস করে দিই 160 দিন। অর্থাৎ এরকম ভাবো যে এই 4000 জন লোক এখনো কি করতো না 160 দিন খেতে পারতো। এই 4000 জন সৈন্য এখনো 160 দিন খেতে পারতো, তাদের কোনো অসুবিধা হতো না। কিন্তু কি হলো না, 800 সোলজার্স লেফট দ্য ব্যারাক, 800 সৈন্য তারা ব্যারাক ছেড়ে দিল। তাহলে কি হবে না, সৈন্যের সংখ্যা কমে গেল, কমে গিয়ে এখন কত হলো না, এখন হলো 3200। প্রশ্ন হচ্ছে যে হাউ মেনি ডেজ শ্যাল দ্য লেফট ওভার, অর্থাৎ এই যে 160 দিনের খাবার ছিল সেটা এখন কতদিন চলবে, অর্থাৎ এই দিনের ঘরে আমাদের কোশ্চেন মার্ক দিতে হবে। ঠিক আছে, তো ট্রিটমেন্ট কি না, যেখানে কোশ্চেন মার্ক পড়লো তার উপর থেকে শুরু করব 160 ইন্টু। এবার ভাবো, নিজের মতো করে গল্প তৈরি করো কোশ্চেন অনুসারে। আগে 4000 জন লোক ছিল, এখন লোক সংখ্যা কমে গেল। নিজের মতো করে ভাবো, ধরো তোমার বাড়িতে যা খাবার দাবার আছে, যদি বাড়ির কেউ কেউ অন্য কোথাও চলে যায়, রিলেটিভ বাড়ি চলে যায়, তাহলে তাতে কি কম দিন চলবে না বেশি দিন চলবে? অবভিয়াসলি নিজের ভিতরে অ্যান্সার পাচ্ছ বেশি দিন চলবে। এবং বেশি দিন চললে কি হবে না, বড় সংখ্যা যেটা আছে সেটা আমরা উপরে লিখি। সুতরাং এক্ষেত্রে এই যে লোকের কারণে দিন বাড়বে, সুতরাং লোকের যেটা বড় সংখ্যা সেইটা আমরা উপরে লিখব। অর্থাৎ এক্ষেত্রে কি করব, 4000 আমরা উপরে লিখব এবং 3200 যেটা সেটা আমরা নিচে লিখব। ঠিক আছে, তো দুটো শূন্য এমনি কাটো, 8 দিয়ে কাটলে এটা হবে 5, এটা হবে 4, এটা হচ্ছে 40। তো সব মিলিয়ে কি হচ্ছে 200 আমরা পাচ্ছি। অপশান বি হয়ে যাবে এটার অ্যান্সার। এই কোশ্চেনটার অ্যান্সার মুখস্থের তালিকায় রেখে দাও, মাঝে মধ্যেই এটা দেখতে পাবে। একদম সংখ্যায় যদি মিলে যায় তাহলে 200 অ্যান্সার করবে, একদম মুখস্থ থেকে লিখবে, 0 সেকেন্ডের কাজ। 20 men can repair, 20 men can complete a job in 10 days। তাহলে প্রথমে আমরা লোক সংখ্যা দেখছি 20 এবং ডেজ কত না, ডেজ হচ্ছে 10 ডেজ। আফটার 5 ডেজ, আফটার 5 ডেজ, এই যে 10 দিনের মধ্যে কি হয়েছে, 5 দিন চলে গেছে। সুতরাং প্রথম লাইনে দিন থেকে কমিয়ে দাও, 10 মাইনাস 5, 5। অর্থাৎ এই 20 জন লোক এখনো তারা যদি কাজটা করে তাদের কি হবে না 5 দিন দরকার লাগবে। 5 দিন পর কি হলো না, 20 মোর মেন জয়েন দ্য গ্রুপ, আরও 20 জন লোক জয়েন করলো। তাহলে এখন লোক সংখ্যা কত হয়ে যাবে না, প্রথমের তো 20 ছিল, তার সঙ্গে আরও 20 জয়েন হলো, অর্থাৎ এখন লোক সংখ্যা হয়ে যাবে কত, 40। সুতরাং কত দিন চলবে দেখি, এবং এখানে ভালো করে খেয়াল করো কি চেয়েছে দেখো না, এন্টায়ার ওয়ার্ক। অর্থাৎ এই যে প্রথমের দিন যেটা ছিল এবং আমরা এই কোশ্চেন মার্ক হিসাবে যেটা পাবো, সে দুটো যোগ করে কিন্তু অ্যান্সার করতে হবে। ঠিক আছে, চলো আমরা ভাবি কি হচ্ছে। কোশ্চেন মার্কের উপরে ছিল 5 ইন্টু, আবার ভাবো লোক সংখ্যা বেড়ে গেল, লোক সংখ্যা বেড়ে গেল, কোনো একটা কাজ করার জন্য তুমি বেশি লোক লাগালে, তাহলে সেটা কি আগের থেকে বেশি দিন লাগবে নাকি কম দিন লাগবে? একদম প্র্যাকটিক্যাল সেন্স থেকে এটা বুঝতেই পারছো যে আগের তুলনায় কম দিন লাগবে। লোকের কারণে যেহেতু দিন কম লাগবে, তাহলে এই লোকের কলমের মধ্যে যেটা ছোট সংখ্যা আছে সেই ছোট সংখ্যাটা আমরা উপরে লিখব। সুতরাং 20/40, এটা কাটলে হচ্ছে 2, 5/2, 5/2 মানে হচ্ছে 2.5। এবং প্রথমের 5 দিন ছিল, প্রথমের 5 দিন ছিল, যেহেতু আমাদেরকে এন্টায়ার ওয়ার্ক বের করতে বলেছে, সুতরাং কি হবে না 7.5 ডেজ, এইটা হবে এর অ্যান্সার। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। আমি প্রথম যেটা বলছিলাম যে এই কোশ্চেন থট প্রসেসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই থট প্রসেসটা যেখানে তুমি এইভাবে সাজাতে পারবে সেখানেই এটা লিখতে পারবে। তুমি কোন চ্যাপ্টারে কোশ্চেন করছো সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট নয়। যেমন আগের কোশ্চেন করলাম ওটা টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, এই কোশ্চেনটা দেখো এটা কিন্তু একেবারে নির্ভেজাল প্রফিট লস থেকে কোশ্চেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রেও আমরা কিন্তু এই কনসেপ্ট ব্যবহার করতে পারবো। কিভাবে করছি সেটা দেখো। বাই সেলিং 12 মার্বেলস
ফর ₹5 মানে 5 টাকায় 12টা বিক্রি করেছে, কি করেছে না 4% লস করেছে। তো এটাকে আমরা সাজাই। প্রথম আমরা কোয়ান্টিটি সংখ্যা একটা দেখছি, কত না 12টা করে বিক্রি করছে, কত টাকায় 5 টাকায়। এবার এই প্রফিট লসের সেন্স থেকে আমাদের একটু চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট লাগবে। এই যে 12টা বিক্রি করছে 5 টাকায়, 5 টাকাটা সেলিং প্রাইসকে রিপ্রেজেন্ট করছে। সুতরাং 4% লস মানে পার্সেন্টেজের ঘর যেটা হবে সেটা কি হবে না 100 মাইনাস 4 দ্যাট ইজ 96 করতে হবে। এক্ষেত্রে কিন্তু শুধু 4 করলে হবে না। এবার বলেছে টু গেইন 28%, তাহলে 28% যদি প্রফিট করতে হয় সেক্ষেত্রে সেলিং প্রাইসকে আমরা কত পার্সেন্ট বলবো না 100 প্লাস 28 দ্যাট ইজ 128% বলবো। হাউ মেনি শুড হি সেল, কতগুলো বিক্রি করবে, তার মানে সংখ্যার ঘরে কোশ্চেন মার্ক, কত টাকায় না 10 টাকায়। ভালো করে গল্পটা শোনো। কোশ্চেন মার্কের উপরে আছে 12 ইন্টু, এবার টাকার সঙ্গে কোয়ান্টিটির কি সম্পর্ক হবে। মনে করো তুমি নিজে দোকানদার, কেউ 5 টাকা নিয়ে আসছিল, তাকে তুমি যত দিয়েছো, কেউ যদি 10 টাকার নিয়ে আসে তাহলে তাকে সংখ্যায় বেশি দিতে হবে। আবার একবার 5 টাকায় তুমি যতগুলো দেবে 10 টাকায় তার থেকে বেশি দিতে হবে। এবার বেশি হলে কি হবে, বড় সংখ্যা উপরে হবে। সুতরাং 10/5 করব। এবার কিন্তু এই জায়গাটা আরও একটু ভালো করে খেয়াল করো। আমাদের দরকার কি না এই পার্সেন্টেজের সঙ্গে প্রফিট করতে হবে। নিজের দোকান বলে মনে করো, তুমি যখন 12টা দিচ্ছিলে তখন তোমার লস হয়ে যাচ্ছিল। তুমি যদি প্রফিট করতে চাও তাহলে সংখ্যায় কি আগের থেকে বেশি দিবে না কম দেবে। আবার একবার প্রশ্নটা ভালো করে বোঝো। তুমি প্রফিট করতে চাইছো, তাহলে সংখ্যায় বেশি দিবে নাকি কম দেবে। তোমার নিজের ভিতর থেকে কি অ্যান্সার হচ্ছে, ভিডিও পজ করে একবার ভাবো। আবার আমি প্রশ্নটা করছি, তুমি নিজের দোকান মনে করো, তোমার ব্যবসা, তুমি 12টা করে দিচ্ছিলে, তাতে তোমার লস হয়ে যাচ্ছিল, তোমার ক্ষতি হয়ে যাচ্ছিল। তুমি যদি লাভ করতে চাও তাহলে নিশ্চয়ই কম দিতে চাইবে। এটা একটু নোট করে রাখো যে লাভ করতে হলে কি হবে না সংখ্যায় কম দিতে হবে। এটাকে একটু নোট করে রাখো, সংখ্যায় কম দিতে হবে। যে কারণে যে জন্য কম দিতে হবে বলে কি করতে হবে, তাহলে এইখানকে যে পার্সেন্টেজের ঘরে যে ছোট সংখ্যাটা আছে সেই ছোট সংখ্যাটা আমরা উপরে লিখব, দ্যাট ইজ 96/128। 5 দিয়ে কাটলে এটা হবে 2, 2 দিয়ে যদি কাটো এটা হবে 64, 32 দিয়ে কাটলে এটা 2 এবং এটা 3 হবে, 2 দিয়ে কাটলে এটা হবে 6। সুতরাং 6×3 কত পাচ্ছি আমরা 18 পাচ্ছি। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। বুঝতে অসুবিধা হলে আবার ভিডিও পজ করে দেখো, খুবই ইউনিভার্সাল কনসেপ্ট। যেক্ষেত্রে এরকম করে সাজাতে পারবে সেক্ষেত্রেই কিন্তু এই কনসেপ্ট চলবে। আমি একবারও কিন্তু ওই সমানুপাত ব্যস্তানুপাত সেরকম কিছু উচ্চারণ করছি না, দরকার নেই সেটা ভাবার। চলো লাস্টের কোশ্চেন। এই কোশ্চেনও কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে নেওয়া আছে এবং এটাও প্রফিট লসের কোশ্চেন, আগের কোশ্চেনটার মতোই। সুজাতা সোল্ড 25 items, quantity 25 for ₹1250। পার্সেন্টেজের একটা ঘর করি, যেখানে বলেছে 10% লস করেছে। সুতরাং 10% লস মানে সেলিং প্রাইস বুঝাবে 90%। হাউ মেনি আইটেমস শুড হি সেল, তো কোশ্চেন মার্কের ঘরে হচ্ছে কোয়ান্টিটির ঘরে কোশ্চেন মার্ক, 2600 টাকায় এটা হবে এবং 17% প্রফিট করবে, তার মানে পার্সেন্টেজের ঘরে 117 লিখবো আমরা। ঠিক আছে, তো এটাকে সাজাও, তোমরা নিজেরা এটাকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করার পর তোমরা কি পাচ্ছ সেটা কমেন্টে লিখবে এবং আমি সেটা কমেন্টে জানিয়ে দেব তোমাদের অ্যান্সার ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। ঠিক আছে, খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু।
এটা কোশ্চেনটা প্রফিট লসের, বাট আমি কিন্তু প্রফিট লসের মতো সলভ করলাম না। তো নিজেরা সলভ করে কমেন্টে এটার অ্যান্সার জানিও, ঠিক আছে? তো ভিডিও একটু বড় হলো, যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি নিশ্চিত যে তাদের জন্য ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট হলো, যেটা ক্যালকুলেশনের পারপাস হিসাবে যে কোনো চ্যাপ্টারে দরকার লাগতে পারে। তো আবারও বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আমি রেগুলার বেসিসে বিভিন্ন চ্যাপ্টারের উপরে ভিডিও দিতে থাকবো এবং এই ভিডিওগুলো সব দিক থেকে তোমাদের খুব কাজে লাগবে। থ্যাংক ইউ।